নমস্কার, অ্যাস্ট্রোইস্টেমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা জানব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য 10 থেকে 16ই নভেম্বর 2025 সময়টা কেমন যাবে। ভাগ্য, কর্মজীবন, প্রেম, অর্থ ও স্বাস্থ্য সব দিক থেকেই বিস্তারিত বিশ্লেষণ। এই সপ্তাহে কন্যা রাশির ওপরে বুধ ও শুক্রের প্রবল প্রভাব পড়ছে, ফলে চিন্তাভাবনায় পরিবর্তন, কাজের ধরনে উন্নতি ও সম্পর্কের ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা আসবে। চলুন এবার একে একে দেখে নিই এই সপ্তাহে কন্যা রাশির জীবনে কি কি ঘটতে পারে। তো প্রথমত কর্মজীবন এবং ব্যবসা নিয়ে আমরা তথ্য আলোকপাত করব। চলুন, এই সপ্তাহে কর্মক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকারা বেশ কিছু গুরুত্বপূর্ণ সুযোগ পেতে পারেন। বিশেষ করে সোমবার থেকে বুধবার পর্যন্ত সময় অফিস বা ব্যবসা সংক্রান্ত কাজের নতুন দায়িত্ব আসতে পারে। অনেকের হাতে আসতে পারে একটি নতুন প্রজেক্ট বা দায়িত্ব, যা আপনার ভবিষ্যতের ক্যারিয়ারকে আরও স্থিতিশীল করতে সাহায্য করবে। সহকর্মীদের সহযোগিতা এই সপ্তাহে বেশ ভালো থাকবে, তবে ভুল বোঝাবুঝি বা যোগাযোগে অস্পষ্টতা থেকে সমস্যা হতে পারে। তাই যে কোনো ইমেইল, রিপোর্ট বা অফিস মিটিংয়ে আপনার বক্তব্য পরিষ্কারভাবে উপস্থাপন করুন। কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় তর্ক বা প্রতিযোগিতা থেকে দূরে থাকা শ্রেয়। যারা ব্যবসা করেন তাদের জন্য সময়টি মিশ্র, নতুন ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা প্রবল, বিশেষ করে যোগাযোগ, তথ্য প্রযুক্তি, ডিজিটাল সার্ভিস বা শিক্ষা সংশ্লিষ্ট কাজে যুক্তদের জন্য। তবে চুক্তি বা লেনদেনে সতর্ক থাকতে হবে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, বিশেষ করে পুরনো পার্টনারের সঙ্গে অর্থনৈতিক লেনদেনের সময় সবকিছু লিখিতভাবে নিশ্চিত করুন। আপনার আইডিয়া ও প্রেজেন্টেশনকে সৃজনশীলতা বৃদ্ধি পাবে। যদি আপনি ডিজাইন, মার্কেটিং বা কন্টেন্ট রিলেটেড কাজে যুক্ত থাকেন, তবে এই সপ্তাহে নিজের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন। এছাড়া যারা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন তাদের জন্য বৃহস্পতিবার বা শুক্রবার আবেদন করার সঠিক শুভ সময়। অফিসে কেউ আপনার সাফল্যে ঈর্ষান্বিত হতে পারে, তাই ব্যক্তিগত পরিকল্পনা বা নতুন চিন্তা সবার সঙ্গে শেয়ার করবেন না। নিজের কাজ ও ধৈর্যই আপনার সাফল্যের চাবিকাঠি হবে। তো অর্থ এবং অর্থনৈতিক দিক যদি আমরা বিবেচনা করি, আর্থিক দিক থেকে এই সপ্তাহটি শুরু হবে কিছুটা চাপ নিয়ে, কিন্তু শেষে স্বস্তি এনে দেবে। সপ্তাহের প্রথম দিকে কোনো পুরনো বিল, চিকিৎসা খরচ বা গৃহস্থলী ব্যয় হঠাৎ বেড়ে যেতে পারে, ফলে মন কিছুটা উদ্বিগ্ন থাকতে পারে। তাই এই চিন্তা দীর্ঘস্থায়ী নয়, কারণ বুধবারের পর থেকে অর্থপ্রবাহ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা চাকরিজীবী তারা বোনাস বা ইনসেনটিভ পেতে পারেন। অন্যদিকে যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে নতুন ক্লায়েন্টের মাধ্যমে অতিরিক্ত লাভের সম্ভাবনা তৈরি হবে। বৃহস্পতিবারের পর অর্থনৈতিক স্থিতি ফিরে আসবে, তাই বড় কোনো কেনাকাটা বা বিনিয়োগের সিদ্ধান্ত নিতে চাইলে সপ্তাহের শেষ ভাগই সবচেয়ে উপযুক্ত। তবে মনে রাখবেন, এই সময় জল্পনা কল্পনা নির্ভর বিনিয়োগ যেমন ক্রিপ্টো, শেয়ার বা লটারিতে ঝুঁকি নেওয়ার ঠিক হবে না। বরং ব্যাংকিং, সেভিংসে পলিসি বা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় অর্থ রাখা বেশি লাভজনক হবে। যদি ঋণ নেওয়ার কথা ভাবেন, বুধবারের পর সময়টা অনুকূল। সুদের হার বা কিস্তি নিয়ে ভালো ডিল পাওয়ার সম্ভাবনা থাকবে, তবে কাউকে গ্যারান্টি হয়ে ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। পরিবারের কারোর জন্য উপকার বা সাহায্য অর্থ ব্যয় হতে পারে, যা আনন্দ দেবে। শুক্র গ্রহের প্রভাব আপনার ব্যয়ের দিক বাড়ালেও কেতু অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। তাই অর্থনীতি নিয়ে ভয় পাবেন না, শুধু হিসাব মতো ব্যয় করুন আর ভবিষ্যতের জন্য কিছুটা সঞ্চয় রাখুন। তো প্রেম ও সম্পর্ক কেমন যাবে? প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহে আবেগের প্রভাব অনেক গভীর হবে। অবিবাহিত কন্যা রাশির জাতকদের জীবনে নতুন কাউকে পছন্দ করার বা প্রস্তাব পাওয়ার সম্ভাবনা প্রবল। তবে নতুন সম্পর্কের শুরু করার আগে সেই ব্যক্তির উদ্দেশ্যে বুঝে নেওয়া জরুরি, কারণ বুধের প্রভাব ভুল বোঝাবুঝির আশঙ্কা আছে। যারা প্রেমে আছেন তারা প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে পারবেন, তবে কথাবার্তায় সংযম রাখুন। অতি আবেগ বা রাগের এমন কিছু বলে ফেলতে পারেন যা পরবর্তীতে সম্পর্কের জটিলতা তৈরি করতে পারে। সন্দেহ বা অহংবোধ থেকে দূরে থাকাই সম্পর্ক টিকিয়ে রাখার মূল চাবিকাঠি হবে। বিবাহিতদের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো মনোমালিন্য বা মতপার্থক্য দেখা দিতে পারে। বিশেষ করে সপ্তাহের মধ্যভাগে পরিবার বা আত্মীয়দের নিয়ে কোনো সিদ্ধান্ত মতের অমিল হতে পারে।
এইসবের একে অপরের সময় দিন ও মনোযোগ দিয়ে শুনুন। যাদের সম্পর্ক দূরত্বে চলছে অর্থাৎ লং ডিস্ট্যান্স রিলেশনশিপ, তারা ভিডিও কল বা মেসেজের মাধ্যমে ঘনিষ্ঠতা বজায় রাখতে পারবেন। তবে ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্ট যোগাযোগ বজায় রাখুন। বৃহস্পতিবার ও শুক্রবার প্রেমের দিক থেকে ইতিবাচক প্রভাব আনবে। প্রিয়জনের সঙ্গে কোনো বিশেষ মুহূর্ত ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন। স্বাস্থ্য এবং মানসিক অবস্থা কেমন যাবে? তো এই সপ্তাহে স্বাস্থ্য দিক থেকে কন্যা রাশির জাতকদের জন্য কিছু সতর্কতা প্রয়োজন। শুক্র ষষ্ঠ ঘরে অবস্থান করায় শারীরিক শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, তবে মানসিক চাপ বাড়তে পারে। বিশেষ করে অতিরিক্ত চিন্তা, দুশ্চিন্তা বা কাজের চাপ থেকে ক্লান্তি অনুভূত করবেন। পেট হজম বা গ্যাসের সমস্যা দেখা দিতে পারে, তাই তেল ঝাল খাবার বা ফাস্টফুড এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। সপ্তাহের শুরু থেকেই হালকা খাদ্যাভ্যাস বজায় রাখুন এবং প্রচুর জল পান করুন। এই সময় যোগব্যায়াম, মেডিটেশন ও প্রার্থনা আপনাকে মানসিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করবে। বিশেষ করে সকালে 10 মিনিট প্রাণায়াম করলে মন শান্ত থাকবে এবং কাজের প্রতি মনোযোগ বাড়বে। রাতে ঘুমের সময় 7 থেকে 8 ঘন্টা বজায় রাখুন, কারণ ঘুমের অভাব থেকেই আপনার শক্তি কমে যাবে ও মানসিক অস্থিরতা বাড়বে। যাদের ব্লাড প্রেশার বা হজম সমস্যা আছে তারা সপ্তাহের মাঝামাঝি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। শুক্রের ইতিবাচক প্রভাবের ফলে নিয়মিত ব্যায়াম ও প্রাকৃতিক খাদ্য গ্রহণ আপনাকে দ্রুত সুস্থ রাখবে। এছাড়া প্রকৃতির সংস্পর্শে থাকা, যেমন পার্কে হাঁটা বা গাছের যত্ন নেওয়া, মানসিক প্রশান্তি এনে দেবে। শুভ সময় এবং কিছু পরামর্শ আমি আপনাদের দিব। এই সপ্তাহে কন্যা রাশির জন্য সবচেয়ে শুভ দিন হলো মঙ্গলবার ও শুক্রবার, যেখানে গুরুত্বপূর্ণ কাজ শুরু করা, সাক্ষাৎকার দেওয়া বা আর্থিক সিদ্ধান্ত নেওয়া শুভ হবে। শুভ সংখ্যা 5 ও 9, যা আপনার বুধ ও মঙ্গল গ্রহের শক্তিকে জাগ্রত করবে। আর শুভ রং হিসেবে হালকা সবুজ ও ক্রিম পরিধান করলে ইতিবাচক শক্তি বাড়বে। পরামর্শ হিসেবে বলা যায়, এই সপ্তাহে আপনার সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য ও বিশ্লেষণ ক্ষমতা। তাই যে কোনো সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না। নিজের পরিকল্পনা বা ভবিষ্যতের কথা সবাইকে জানানো থেকে বিরত থাকুন, কারণ কেউ কেউ আপনার ভাবনাকে ব্যবহার করতে পারে। বন্ধু বা সহকর্মীদের পরামর্শ শোনার আগে নিজের অন্তর্দৃষ্টি বিশ্বাস করুন। বুধ গ্রহের প্রভাবে এই সময় আপনার বিশ্লেষণ ক্ষমতা বেড়ে যাবে, তাই অন্তরের কণ্ঠে বিশ্বাস রাখুন। যারা জীবনের কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের মুখোমুখি, তারাও ওম মহাকালী নম মন্ত্রটি প্রতিদিন 11 বার জপ করুন। এটি নেতিবাচক চিন্তা দূর করে, আপনার মানসিক শক্তি ও আত্মবিশ্বাস প্রদান করে। সপ্তাহ শেষে আপনি বুঝবেন যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তাই আসলে আপনার পরবর্তী সাফল্যের ভিত্তি তৈরি করছে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।